এবার একবার হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। গ্রেপ্তার হতে পারেন মুখ্য সচিব সহ এডিজি সিআইডি। আদালতের নির্দেশের পরেও অনলাইনে হাজিরা দেননি, তাই এবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজির না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, এমনটাই বলেছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তিনি বলেন, অন্য ক্ষেত্রে হলে আদালত ওয়ারেন্ট বা অ্যারেস্ট ইস্যু করে দিত, তবে এই ক্ষেত্রে আদালত আরও একটা সুযোগ দিতে চায়। দাড়িভিট মামলায় এমনই নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবার সকাল 10:30টায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। মুখ্য সচিবের ওপর ক্ষোভ প্রকাশ করে বিচারপতি মান্থা বলেন, চিফ সেক্রেটারি অনলাইনে আসার প্রয়োজন বোধ পর্যন্ত করেন না। হাজিরা থেকে ওদের এখনো আদালতে অব্যাহতি দেয়নি, এমনকি ওরা সশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদনও করেননি। উত্তর দিনাজপুরের দাড়িভিটে শিক্ষকের দাবিতে আন্দোলন চলাকালীন গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় 2 যুবকের মৃত্যু পর্যন্ত হয়। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার 10 মাস পরও তা কার্যকর হয়নি। এই দিনেও সেই নথি এনআইএর হাতে সিআইডি না তুলে দেয়। সেই কারণে হাইকোর্টের ক্ষোভের মুখে পড়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সেই মামলাতেই শুক্রবার করার নির্দেশ দিলেন বিচারপতি মান্থা। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেন, দাড়িভিটে যা হয়েছে সারা দেশে এমন ঘটনা খুব কমই ঘটেছে। কোনো মিটিং, মিছিল বা আক্রমণ করা হলে গুলি চলতে পারে, তবে ছাত্রদের আন্দোলনের মধ্যে যেভাবে গুলি চালানো হয়েছে তা কিন্তু নজিরবিহীন। কাউকে গ্রেপ্তার করা হয়নি, দীর্ঘদিন ধরে চেপে রাখার প্রচেষ্টা চলেছে। বিজেপি নেতার দাবি, এই ঘটনায় পুলিশ কার্যত কোনো রকম ব্যবস্থা নেয়নি, আর তার ফলস্বরূপ এবার গ্রেপ্তার হতে পারেন কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ এডিজি সিআইডি।